Welcome viewers, you are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটির মারফত কিছু বক্তব্য তোমাদের সামনে তুলে ধরবো, যেগুলো তোমাকে আপকামিং ডেজে যে তুমি প্রিপারেশনসগুলো নিচ্ছ সেখানে এত অসহায় বোধ করবে না। অনেকজন দেখতে পাচ্ছি তারা প্রস্তুতি নিচ্ছে আর এই চিন্তা ভাবনায় নিচ্ছে যে আপকামিং কোন পরীক্ষা আছে, কিসের জন্য পড়াশোনা করব, কোনো পরীক্ষা কি আদৌ আছে যে পরীক্ষাগুলো তোমাকে তোমার বেকারত্বের থেকে একটু সকারত্বে নিয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে প্রচুর পরীক্ষা হচ্ছে। প্রথমে একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝে নাও যে তুমি কোন ফিল্ডে যেতে চাও। তুমি কর্পোরেট ফিল্ডে যেতে চাও, তুমি আমাদের বলা যেতে পারে কর্পোরেট ফিল্ড বলা যায় অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যেতে চাও, তো নাকি তুমি এডুকেশন ফিল্ডে থাকতে চাও, নাকি রেলওয়ের পরীক্ষা খাটতে চাও। তার কারণ কি বলো তো, এই তিনটে সেগমেন্ট আমি যেহেতু পড়াই এবং এই তিনটে সেগমেন্ট রিলেটেড ছাত্রছাত্রী প্রিভিয়াস ইয়ারে যারা পড়ছে বা যারা সফলতা পেয়েছে তাদের প্রত্যেকের পরিপ্রেক্ষিতে আমি তোমাদের এই তিনটে এক্সামকে নিয়ে আজকে করবো, মানে সেক্টরকে নিয়ে। আগে আমি ডাব্লিউবিও পড়াতাম, হিউজ ক্যান্ডিডেট ডাব্লিউবি থেকেও সিলেক্টেড হয়েছে, তা এখন আমি ডাব্লিউবিতে আস্তে আস্তে স্কিপ করে গেছি, তার কারণে স্পেসিফিক ফিল্ড ছাড়া পড়ানো মুশকিল হয়ে যায়। তো আজকে তোমাদের সামনে আমি এটাই বলছি, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যেতে চাও তাদের সামনে তিনটে বড় বড় সুযোগ আসছে সামনের দিনে। তার কী বলো তো দেখি। সেটা হচ্ছে, প্রথমেই আছে মিসলেনিয়াস, জুলাই মাসের 25 তারিখে মিসলেনিয়াস এক্সামিনেশনস, এবং তার ঠিক 1 মাস পরে অগাস্ট মাসে তোমাদের সম্ভবত পিএসসি ক্লার্কশিপস পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তৈরি হয়েছে। তো তোমরা পিএসসি ক্লার্কশিপস এবং মিসলেনিয়াসকে এখন থেকেই চটজলদি পড়াশোনা শুরু করো, যাতে কোনো ক্রমেই এমন না হয় যে যখন পরীক্ষাটা আসছে তখন তোমার হাতের বাইরে চলে গেছে সব কিছু। এইটুকুটা একবার পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাথায় ঢুকিয়ে দাও। এবার এর জন্য দরকার কি জানো, পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াসের জন্য দরকার একটা প্রিপারেশনস। তুমি এখন আর সেই সময় নেই যেখানে তুমি প্রতিদিন পড়বে, টপিক টু টপিক পড়বে। এখন তোমাকে রেডি জিনিস দিতে হবে। ঠিক আছে, আমরা কেন আমাদের যে অনলাইন ব্যাচটা চলছে সেখানে সব কিছু রেডি রয়েছে। তুমি যাবে, পড়বে, দেখবে, বুঝে যাবে, ব্যাস, দ্যাটস ইট। খুব স্পিডে তোমাকে পড়তে হবে, প্রিপারেশনস করতে হবে। আর এমনিতেই সময় অনেক দেরি হয়ে গেছে, এরপরে প্রিপারেশনস করলে তার কিন্তু আলটিমেট প্রিলি পাস করতে পারবে না, মেন তো দূরের কথা। ঠিক আছে, তো এবার চলো, যারা নিজে নিজে প্রস্তুতি নিচ্ছ ঠিকঠাকভাবে প্রস্তুতি নাও। প্রস্তুতি যে কোনো অনলাইন কোর্সে ভর্তি হবে এমন কোনো ব্যাপার নয়। যেহেতু আমার কাছে চলছে, ক্যান্ডিডেটদের জানিয়ে দেওয়া, তাই তোমাদের বলে দেওয়া। এমন নয় যে শুধু ভর্তি হলেই কেউ পাস করে, নিজে নিজে পড়লে বা নিজে অন্য কোনো স্যারের শিক্ষিকার কাছে পড়লে পাস করা যায় না। ডেফিনেটলি পাস করা যায়। সমস্ত শিক্ষকই অসম্ভব গুণী শিক্ষক, এবং সেই পরিপ্রেক্ষিতে বলবো তোমার পড়াটা মূল উদ্দেশ্য, কোথায় পড়ছো সেটা কিন্তু মূল উদ্দেশ্য না হওয়া উচিত। ঠিক আছে, তারপর দেখো WBCS 2022 এবং 2023 এর তোমাদের মেন্সের যে রেজাল্ট সেটা কিন্তু জুন মাসে সম্ভবত 10 থেকে 20 তারিখের মধ্যে আসবে। যেটুকু এখন অবধি আপডেট, জুন মাসের 10 থেকে 20 তারিখের মধ্যে আসবে, এবং এটা কিন্তু পিএসসি অফিসে যখন কেউ গেছে তাকে কিন্তু এটা বলা হয়েছে। ঠিক আছে, অ্যাজ এ ক্যান্ডিডেট আমি ইনফরমেশনস পেয়েছি এবং সেই থেকেই তোমাদেরকে বললাম। এবার WBCS 2024 এর কিছু চেঞ্জেস হবে, তাদের কিছু চেঞ্জেস আছে, এবং সেই চেঞ্জেস করার পর কিন্তু তাদের নোটিফিকেশানসটা হবে। এবং এইটা আজকে আমি জানতে পেরেছি যে আজকে কিছু চেঞ্জ হবে, এবং কি চেঞ্জ হবে ওই আলটিমেটলি কোনো তথ্য আমার কাছে নেই। কিছু পরিবর্তন হবে নিয়োগ নীতি সম্পর্কিত, এবং তারপরে আস্তে আস্তে তার নোটিফিকেশানসটা ডেফিনেটলি আসবে। এটা যেটুকু এখন অবধি আপডেট। ওকে, তো তোমাদের মোটামুটি অগাস্ট মাস নাগাদ, অগাস্ট সেপ্টেম্বর মাস নাগাদ তোমাদের WBCS 2024 এর নোটিফিকেশানস আসতে পারে। আফটার আর পুজো কিন্তু এর পরীক্ষা হতে পারে। ঠিক আছে, এই ছিল কর্পোরেট, মানে বলা যেতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের বিভিন্ন পরীক্ষা। এবার চলে যাও তুমি এডুকেশন লাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে আমাদের যে SLST তোমার 9 to 12, তার কিন্তু ভ্যাকেন্সি আসার সম্ভাবনা প্রবল। তার কারণ ইতিমধ্যেই CBI রিপোর্ট জমা দিয়েছে, এবং সেটা স্কুল সার্ভিস কমিশন মান্যতা দিয়েছে যে 8200 পোস্টের নিয়োগের বেআইনি, এবং সেই পরিপ্রেক্ষিতে বেআইনি নিয়োগটুকুকে নিয়েই যদি সুপ্রিম কোর্ট ইদানিং বলে দেয়, বা 16 জুলাই হিয়ারিং রয়েছে, তখন যদি বলে দেয় দ্রুত এই 8200 সঙ্গে বর্তমান ভ্যাকেন্সিকে অ্যাড করে নতুন বিজ্ঞপ্তি আনতে হবে, তো তুমি নিশ্চিত থাকো ডিসেম্বর মাসের মধ্যে পরীক্ষা তোমরা পাচ্ছ SLST। ঠিক আছে, ডিসেম্বর মাসের মধ্যে পরীক্ষা তোমরা পাচ্ছ, যদি নির্দেশিকা দেয় ফ্রিকশন অফ সেকেন্ড নোটিফিকেশন। আর আমি যেটুকু বুঝেছি, যেটুকু এখনও অবধি আমার তত্ত্বাবধানের জ্ঞানে বুঝেছি যে SSC কিন্তু নতুন নোটিফিকেশান দেওয়ার জন্য রেডি, ইনফরমেশনস পেলেই। ঠিক আছে,
তো বিভিন্ন আইনি জটিলতার কারণে তারা দিতে পারছে না, এবং আশা করি দ্রুত আইনি জটিলতা কাটবে এবং রেসপেক্টে তোমাদের কিন্তু ডিসেম্বর মাস নাগাদ নোটিফিকেশান দিয়ে পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ওকে, চলো তারপরে দেখো প্রাইমারি রিলেটেড 2024-এর নতুন প্রাইমারি টেট কিন্তু পরীক্ষা হবে। তোমরা এখন থেকেই ঠিকঠাক প্রিপারেশনস নাও, কোনো সমস্যা নেই। আর 2022-23-কে নিয়ে হয়তো তাদের ইন্টারভিউ শিডিউল খুব শীঘ্রই দেবে আফটার 1 and 2 months অফ ইলেকশনস। তো তোমরা সেইখানে যারা যারা রয়েছে তারা আলটিমেটলি তারা অবশ্যই ইন্টারভিউতে বসবে, এবং বাকিরা অবশ্যই যারা যারা কোয়ালিফাই করতে পারেনি দুঃখের কোনো কারণ নেই। প্রতি বছর পূর্ব প্রতিশ্রুতি মতো রাজ্য সরকার আমাদের প্রাইমারি টেট নেবে এবং প্রাইমারি টেট তোমাদের বসতেই হবে। সেইখানে পাস করতে পারছো না, দ্যাটস নট ম্যাটার, পাস করতে হবে। তার জন্য যে যে স্টেপ অবলম্বন করতে হবে, তোমার সিটেটকে ফলো আপ করতে হবে, তাহলে তোমার হবে, নাহলে হবে না। ঠিক আছে, তো এই ছিল বৃত্তান্ত এডুকেশন সেগমেন্ট রিলেটেড। এবার চলে আসি রেলওয়ে সেগমেন্ট রিলেটেড। দেখো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে আশ্বস্ত করেছে জুন জুলাই মাস নাগাদ আমাদের গ্রুপ ডি এবং এনটিপিসি নন টেকনিক্যাল পোস্টের তোমার গুডস গার্ড বা ট্রেন ম্যানেজার, এবং তারপর হচ্ছে স্টেশন মাস্টার, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, কমার্শিয়াল গুড ট্যাক্স, রিজার্ভেশনস ক্লার্ক, এই সমস্ত পোস্ট নিয়ে কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। এবার তুমি বলতে পারো স্যার এগুলো সব ভোটের বাহানা, তা নয়। তার কারণ এই ভ্যাকেন্সির অন্তর্ভুক্ত এএলপি টেকনিশিয়ানস অলরেডি অনগোয়িং প্রসেস, এবং অলরেডি টেকনিশিয়ানস ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে, এএলপির ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে, সামনে পরীক্ষা রয়েছে, এবং তোমাদের এনটিপিসিরও পরীক্ষা হবে এবং ফর্ম ফিল আপ ছাড়বে জুন জুলাই মাসে, পরীক্ষা কিন্তু তার পাশাপাশি হবে। তো ফলে তোমাদের এখন থেকে কোমর বেঁধে নেমে যাওয়া উচিত যে কেমন করে তোমরা রেল টেলগুলো পড়বে। ঠিক আছে, তো রেলের জন্য কিন্তু প্রিপারেশনস দরকার, তার কারণ তার যে প্রিলি মেনের মধ্যে ভারসাম্য অনেকটাই। প্রিলি পাস করে মেন পাস করতে গেলে প্রচুর পরিশ্রমের প্রয়োজন। তো সেই রেসপেক্টে এখন থেকে প্রিপারেশনস তোমাদের করা প্রয়োজনীয় বলে আমি মনে করি। হলো, এইটা গেল রেল। তাহলে তোমাদের কটা এক্সাম তোমাদের সামনে আছে জানো? দেখো, একটা হচ্ছে, এবার তুমি, আমি ডাব্লিউবিপিএসসি রিলেটেড একটা তথ্য বলে রাখি। ডাব্লিউবিপিএসসি যে সমস্ত করাপশানস হচ্ছে সেই সমস্ত করাপশানস রিলেটেড অ্যান্টি করাপশানস ইউনিট হাইকোর্টে গিয়ে বিভিন্ন রকমের তারা কিন্তু স্টেপ অবলম্বন করছে, এবং তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে ফুড সাপ্লাই যে পরীক্ষাটা কিছুদিন আগে হলো সেই পরীক্ষাটার একটা ব্যাপক ইম্প্যাক্ট কিন্তু আপকামিং ডেজে পড়বে, এবং কোনো পরীক্ষায় আর সিঙ্গেল রিটেন এক্সামিনেশনের মাধ্যমে ডাব্লিউবিপিএসসিতে থাকবে না। ঠিক আছে, যেটুকু জানা যাচ্ছে। তো আমি তোমাদের বলে দিলাম, সেই আশা করি সেটা কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এইবার চলো আমরা তোমাদেরকে এটাই বলবো যে মোটামুটি ডাব্লিউবিপিএসসির 3টা এক্সামিনেশনস এবং পরবর্তী আরও 2টো এক্সামিনেশনস তোমরা আমরা এসএলএসটি এবং প্রাইমারি, তার মানে 5টা, আর তোমাদের রেলওয়েতে আরও 2-3টে, প্রায় 8-10টা এক্সামিনেশন সামনে হবে। শুধু তুমি তোমার ফিল্ড যাচাই করো যে কোন ফিল্ডে তুমি পরীক্ষা দেবে এবং কোন ফিল্ডের পরিপ্রেক্ষিতে তুমি তোমার নিজের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাবে। এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত, এবং তোমার কোন দিকে মনে হয় যে তুমি প্রস্তুতি নিলে তুমি তাড়াতাড়ি সফলতা অর্জন করবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত। তো এই ছিল আপডেট। আমি এই ভিডিওটির মারফত সমস্ত তথ্য তোমাদেরকে বলে দিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে এইটুকুই। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার কারণ কম্পিটিটিভ আপডেটস এবং প্রিপারেশনস এবং ইম্পর্টেন্ট ক্লাস এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি তোমাকে সাহায্য করবে। এবং আমাদের অ্যাপস টিউব সায়েন্স লার্নিং অ্যাপস তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে ভুলো না। সেখানে আমরা ফ্রি ক্লাস এবং ব্যাচ টু ব্যাচ কোন কোন ব্যাচগুলো চলছে সে সমস্ত ব্যাচের সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে রাখি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে এর পরের দিন আবার কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আজকে এইটুকুই।